নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সকল মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 8 নম্বর মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একের 1, অণু পরমাণুর পরিমাণ পরিমাপের একক হলো, এটা হবে অপশন বি মোল। একের 2, কোনটি পাললিক শিলা নয়, এটা হবে অপশন সি পিউমিস। একের 3, বল একই রেখে ক্ষেত্রফল বৃদ্ধি করলে চাপ, এটা হবে অপশন সি কমবে। একের 4, বাঁধের জলে সঞ্চিত শক্তি হলো, এটা হবে অপশন বি স্থিতিশক্তি। একের 5, রক্তের জলীয় অংশকে বলা হয়, এটা হবে অপশন এ প্লাজমা। একের 6, কোনটি বিশুদ্ধ রক্ত পরিবহন করে, এটা হবে অপশন এ ফুসফুসীয় শিরা। একের 7, কোনটি অচল সন্ধির উদাহরণ, এটা হবে অপশন ডি করটির সন্ধি। একের 8, কোনটি অন্য সবগুলির থেকে আলাদা, এটা হবে অপশন সি লোহা। একের 9, উত্তপ্ত ম্যাগমার উপরে ফেনার মতো অংশ জমে তৈরি হয়, এটা হবে অপশন ডি পিউমিস। একের 10, বিঘত কিসের একক হিসেবে ব্যবহৃত হতো, এটা হবে অপশন বি দৈর্ঘ্য। একের 11, প্রদত্ত কোন ক্ষেত্রে স্পর্শ ছাড়াই বল ক্রিয়া করছে, এটা হবে অপশন সি অভিকর্ষের টানে বল উপর থেকে নিচে পড়তে শুরু করলে। একের 12, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান হলো, এটা হবে অপশন সি 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। একের 13, পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে, এটা হবে অপশন সি টেন্ডন। এবার 2 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2-1, নিস কোন ধরনের শিলার পরিবর্তিত রূপ, উত্তর হবে আগ্নেয় শিলার। 2-2, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম লেখো, উত্তর হবে অক্সানোমিটার। 2-3, পাস্কাল কিসের একক, উত্তর হবে চাপের এসআই একক। 2-4, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, উত্তর হবে মিথেন। 2-5, মানবদেহের প্রথম কশেরুকার নাম কি, উত্তর হবে আটলাস। 2-6, সারা শরীর থেকে অবিশুদ্ধ রক্ত কিসের মাধ্যমে ডান অলিন্দে পৌঁছায়, উত্তর হবে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা মাধ্যমে। 2-7, জীবাণু মারার জন্য পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে, উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। 2-8, প্রশ্বাস ক্রিয়ায় সাহায্যকারী একটি পেশির নাম লেখো, উত্তর হবে মধ্যচ্ছদা পেশি। 2-9, তামা ও দস্তা মিশিয়ে কি তৈরি হয়, উত্তর হবে পিতল। 2-10, তরলের আয়তন মাপা হয় কিসের সাহায্যে, উত্তর হবে মাপনী চোঙ। 2-11, প্রদত্ত ঘটনাগুলিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে লেখো। এ লাঠি দিয়ে ঢাকে আঘাত করা, বি বাটিতে পোড়াচুন নিয়ে ওই বাটিতে জল ঢালা হলে, উত্তর হবে এ লাঠি দিয়ে ঢাকে আঘাত করা হলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, বি বাটিতে পোড়াচুন নিয়ে ওই বাটিতে জল ঢালা হলে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এরপর 2-12 বলেছে সৌরশক্তি খাদ্যের মধ্যে কোন শক্তি রূপে জমা থাকে, উত্তর হবে রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা থাকে। 2-13, শূন্যস্থান পূরণ করো, ড্যাশ ইন্টু ক্ষেত্রফল সমান বল, উত্তর হবে চাপ। 2-14, আমাদের হাতের বুড়ো আঙুলে কোন অস্থিসন্ধি আছে, উত্তর হবে স্যাডেল অস্থিসন্ধি। 2-15, হৃৎপিণ্ডের সবথেকে বড় কুঠুরি কোনটি, উত্তর হবে বাম নিলয়। এরপর 3 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1, সংকর ধাতু কিভাবে পাওয়া যায়, স্টেইনলেস স্টিলের উপাদানগুলির নাম লেখো, উত্তর হবে কোনো ধাতুর সঙ্গে অন্য অধাতু বিশেষ মাত্রায় মিশিয়ে গলিয়ে নেওয়া হয়, তরল মিশ্রণ ঠান্ডা হলে সংকর ধাতু পাওয়া যায়। স্টেইনলেস স্টিলের উপাদানগুলি হলো লোহা এবং ক্রোমিয়াম। 3-2, একটি বাঁকা দাগের দৈর্ঘ্য কিভাবে একটি সুতো ও একটি রুলারের সাহায্যে মাপা যাবে, উত্তর হবে বাঁকা দাগ বরাবর সুতো বসিয়ে
দাগটি সমান করে সুতোটি কেটে নিতে হবে। এরপর সুতোটি টান টান করে ধরে রুলারের সাহায্যে সুতোর দৈর্ঘ্য পরিমাপ করলেই বাঁকা দাগটির দৈর্ঘ্য নির্ণয় করা যাবে। 3 একটি স্প্রিংয়ের স্থিতিশক্তি কিভাবে বৃদ্ধি করবে? উত্তর হবে স্প্রিংটির উপর বল প্রয়োগের দ্বারা সংকুচিত করে সেটির আকৃতির পরিবর্তন ঘটালে স্প্রিংটির স্থিতিশক্তি বৃদ্ধি পাবে। 3 নীলের ওজন 40 কেজি এবং উচ্চতা 122 সেমি হলে নীলের দেহভর সূচক নির্ণয় করো। উত্তর হবে দেহভর সূচক নির্ণয়ের সূত্র হলো ব্যক্তির ওজন বাই ব্যক্তির উচ্চতার বর্গ। এখানে ওজনটিকে কিলোগ্রাম এককে এবং উচ্চতাকে মিটার এককে বের করতে হয়। তাই দেখো, নীলের ওজন সমান আছে 40 কেজি এবং উচ্চতা আছে 122 সেন্টিমিটার। সেটিকে মিটারে পরিণত করলে 122কে 100 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি 1.22 মিটার। তাই নীলের দেহভর সূচক হবে 40 ভাজিত 1.22 এর বর্গ, অর্থাৎ 40 বাই 1.22 গণিতক 1.22 সমান 26.87। এরপর 3 বলেছে পাললিক শিলায় কেন জীবাশ্ম দেখা যায়? উত্তর হবে সাগর, মহাসাগর, হ্রদ ইত্যাদির তলদেশে দীর্ঘদিন ধরে পলি সঞ্চয় হওয়ার সময় মৃত উদ্ভিদ ও প্রাণীদেহগুলি তাতে জমা হওয়াতে ভূগর্ভস্থ তাপ ও প্রবল চাপের জন্য সেগুলি রাসায়নিক পরিবর্তন ঘটে প্রস্তরীভূত হয়ে জীবাশ্মের সৃষ্টি হয়। এই জন্য পাললিক শিলাস্তরে জীবাশ্ম গড়ে উঠতে দেখা যায়। এরপর 3 বলেছে কেন পেট্রোলিয়ামকে শোধন করা হয়? উত্তর হবে পেট্রোলিয়াম হলো একটা চটচটে তরল মিশ্রণ। এতে বহু রকমের যৌগ, জল, মাটি ইত্যাদি মিশে থাকার কারণে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব হয় না। এই কারণে পেট্রোলিয়াম শোধন করা অত্যন্ত প্রয়োজনীয়। এরপর 4 বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 বল কাকে বলে? এসআইতে বলের একক কী? উত্তর হবে বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় অথবা গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগ বাড়ে বা কমে বা বেগের দিক পরিবর্তন হয় অথবা ওই বস্তুর আকৃতি ও আয়তনের পরিবর্তন হয়, সেই কারণকে বল বলে। বলের এসআই একক হলো নিউটন। এবার 4 বলেছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। দ্বিতীয় শ্রেণীর খাদক তাদের প্রয়োজনীয় শক্তি পায় কোথা থেকে? উত্তর হবে প্রতিটি পুষ্টি স্তরে বা ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরের জীবেরা গ্রহণ করতে পারে। দ্বিতীয় শ্রেণীর খাদক তাদের প্রয়োজনীয় শক্তি পায় প্রথম শ্রেণীর খাদক স্তর থেকে। এরপর 4 বলেছে বার্নৌলির নীতিটি লেখো এবং উদাহরণ সহ ব্যাখ্যা করো। উত্তর হবে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। যেমন ঝড়ের সময় টিনের চালের উপরিভাগে বাতাসের বেগ বেশি হওয়াতে বায়ুর চাপ কমে যায়, কিন্তু টিনের চালের ভিতরের দিকে বাতাসের বেগ কম হওয়াতে বায়ুর চাপ বেশি হয়। এই অধিক চাপের জন্যই টিনের চাল উপরের দিকে উঠে ঝড়ে উড়ে যায়। এরপর 4 বলেছে নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? উত্তর হবে নদী বাঁধের মধ্যে সঞ্চিত থাকা জলের গভীরতা বৃদ্ধির সাথে সাথে জলের চাপ ক্রমশ বৃদ্ধি পায়। তাই বাঁধের তলদেশে জলের অধিক চাপ সহ্য করার জন্য বাঁধের তলদেশ চওড়া করা হয়। এরপর 4 বলেছে সংক্ষেপে রক্তের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। উত্তর হবে মানবদেহে রক্তের 3টি গুরুত্বপূর্ণ উপাদান হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার কাজ হলো শরীরের আনাচে কানাচে অক্সিজেন সরবরাহ করা। শ্বেত রক্তকণিকার কাজ হলো দেহের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, অর্থাৎ কোনো বিজাতীয় বস্তু বা অ্যান্টিজেন শরীরে প্রবেশ করলে তাকে ধ্বংস করা। অনুচক্রিকার কাজ হলো কেটে যাওয়া স্থানে রক্ত জমাট বাঁধিয়ে রক্ত পড়া আটকানো। এরপর 4 বলেছে ফুসফুসের সমস্যার 2টি লক্ষণ লেখো। সুস্থ মানুষের ফুসফুসের রং কেমন হয়? উত্তর হবে ক অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া ও শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া। খ দিনের বিভিন্ন সময়ে কাশি হওয়া এবং কাশির সঙ্গে রক্ত পড়া।
একজন সুস্থ মানুষের ফুসফুসের রং হয় কালচে গোলাপি। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।